এখন আমরা খুবই একটা ইন্টারেস্টিং টুলস সম্পর্কে জানবো। যারা এটা জানেন না সেটা হচ্ছে গুগল ডক্স। তো মাইক্রোসফট ওয়ার্ড অ্যান্ড গুগল ডক্স বোথ আর কোয়াইট সেম, খুব বেশি পার্থক্য নেই। সো আপনারা হচ্ছে গুগল ডক্স শিখলেই কিন্তু আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড শেখাটা হয়ে যাবে। প্লাস হচ্ছে আপনি যদি গুগল স্লাইডসটা শিখেন তাহলে পাওয়ার পয়েন্ট শেখাটা হয়ে যাবে। তো অল অফ দেম আর রিলেটেড। আমরা হচ্ছে গুগল ডক্স চলে যাই। তো গুগল ডক্সে যাওয়ার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে জাস্ট এখানে যে গুগলে তো আপনি আর রয়েছেন, তারপর আপনি যে এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাপস, তারপরে আপনি হচ্ছে এখানে যদি স্ক্রল করেন তাহলে কিন্তু আপনি এখানে হচ্ছে গুগল ডক্সটা পেয়ে যাবেন। সো এই যেখানে কিন্তু গুগল ডক্স আছে, এখানে আমি ক্লিক করলেই আমি চাইলে গুগল ডক্সে চলে যেতে পারি। তো এটা একটা ওয়ে, অনেক ওয়েতে আপনি যেতে পারেন। প্লাস যে এখন ব্ল্যাঙ্ক দিলে আপনি কিন্তু ব্ল্যাঙ্কে চলে যাবেন। প্লাস এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলা টেমপ্লেট রয়েছে। এখানে কিন্তু সে বলতেছে যে আপনি রেজিউমি, লেটার, প্রজেক্ট প্রপোজাল, এখানে অনেকগুলা কিন্তু সে দিয়ে রেখেছে। আমি হচ্ছে ব্ল্যাঙ্কে ক্লিক করলাম, আমি হচ্ছে ব্ল্যাঙ্কে ক্লিক করি। তো আমি হচ্ছে আপনাদের যা যা রয়েছে সেটা সম্পর্কে একটা বেসিক ধারণা দিয়ে দিব। দেন আপনারা হচ্ছে এক্সপ্লোর করবেন, যত বেশি এক্সপ্লোর করবেন তত হচ্ছে আপনাদের জন্য ভালো হবে। তো যে কাজটা হবে সেটা হচ্ছে আপনাদের এই যে এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে প্রথমে আমি যা যা রয়েছে সেটা এক্সপ্লেন করে নিব। তো প্রথমে এইটাই হচ্ছে আমাদের রিনেম করার জায়গা। আমি দিতে পারি হচ্ছে লার্নিং ডক্স। এখানে হচ্ছে আপনি রিনেম করলেন, মানে হচ্ছে আপনি চেঞ্জ করে দিলেন নামটা। তারপরে হচ্ছে আমরা যদি দেখি যে এখানে আমরা কিছু চাইলে লিখতে পারবো, যে কোনো কিছু লিখতে পারবো। তো হচ্ছে হ্যালো, আই এম সাবিক বিন। এখানে হচ্ছে আমি যা যা আমার ইনফরমেশন তা চাইলে কিন্তু দিতে পারি। আই এম সাবিক বিন সাইদ। তারপরে হচ্ছে আমি আর কি কি হতে পারে, আমি হচ্ছে করি এখানে হচ্ছে আমি দিই একটা টাইটেল দেবো, ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন তারপর হ্যালো, আই এম সাবিক বিন সাইদ, আই এম এ টিচার। তো এইরকম কিন্তু অনেকগুলা ইনফরমেশন এখানে থাকতে পারে। তা আমি হচ্ছে আহ আর কি কি দিতে পারি, আমি হচ্ছে আপাতত কিছু দিতে পারি না। আমি হচ্ছে জাস্ট কি করি, এটাই হচ্ছে কপি করি, কারণ হচ্ছে এইভাবে আসলে টেক্সট দেওয়াটা আমাদের মেইন উদ্দেশ্য না। আমি হচ্ছে অলরেডি আপনাদের জন্য টেক্সট করে রেখেছি, এটা হচ্ছে আমরা দেখবো। তো এরকম অনেকগুলা টেক্সট রয়েছে। এখন হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই কাজগুলা আমরা এখন গুছাবো কিভাবে, বা আমাদের যে টুলস গুলো রয়েছে সেগুলো কিভাবে ইউজ করবো সেটা জানবো। তা আমাদের যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা হেডিং, আমাদের বইয়ে কিন্তু চ্যাপ্টার্স থাকে, আমাদের কিন্তু হেডিংস থাকে, সেটা সম্পর্কে আমাদের কিন্তু জানতে হবে। এই যে আমি যদি এটা সিলেক্ট করি, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নর্মাল টেক্সট সিলেক্ট করা হচ্ছে, কিন্তু অনেকগুলো রয়েছে, টাইটেলস, হেডিং 1, হেডিং 2, হেডিং 3। তো এখানে কিন্তু অনেকগুলো হেডিং রয়েছে, সাবটাইটেল রয়েছে। সো এটা হচ্ছে আপনারা যখন কিছু লিখবেন, একটা আর্টিকেল বা বড় একটা বই চাইলে লিখতে পারেন, তাহলে যদি এখানে টাইটেল দিতেন তাহলে কিন্তু এখানে যে টাইটেল দেখতে পাচ্ছেন ইন্ট্রোডাকশন, তো এটা একটা কিন্তু টাইটেল হতে পারে। আপনি চিন্তা করেন চ্যাপ্টার 1 দিলাম, চ্যাপ্টার 2 দিলাম, দেন হচ্ছে চ্যাপ্টার 3 দিলাম। চ্যাপ্টার 1 এর নাম দিলাম হচ্ছে ABC। তারপরে হচ্ছে আমি দিলাম হচ্ছে DEF, আবার দিলাম হচ্ছে XYZ। এটা হচ্ছে আমার 3টা চ্যাপ্টারের নাম। আমি কন্টেন্ট গুলা হচ্ছে একই কন্টেন্ট হচ্ছে আমি দিয়ে দিই। এই কন্টেন্ট দিলাম, চ্যাপ্টার 1 এই কন্টেন্ট, চ্যাপ্টার 2 এ হচ্ছে এই কন্টেন্ট, চ্যাপ্টার 3 এই কন্টেন্ট। তো এরকম দিলাম। এখন হচ্ছে চ্যাপ্টার 1 এ আপনি চাইলে এগেইন সিলেক্ট করে, এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। আপনি চাইলে হেডিং 1 দিতে পারেন, টাইটেল দিতে পারেন। তো যেমন আমার এখানে অনেকগুলো, এগুলো হচ্ছে আমার সবগুলো হেডিং। আমার হচ্ছে ইন্ট্রোডাকশনের পর কি আসতে পারে সেটা একটা হেডিং। তো আমি এখানে হেডিং দেবো, যেমন হতে পারে আমার হচ্ছে সাপোজ আমি দিলাম এডুকেশন, আমার আপাতত এটাতে এডুকেশন দিলাম। আমি এখানে আমার দিলাম হচ্ছে এটা হইতে পারে, আচ্ছা আমি নিজের সম্পর্কে লিখতেছি তাহলে হচ্ছে এক্সপিরিয়েন্স দিলাম, যে আমি এক্সপিরিয়েন্স কি কি। তারপর আমার ধরেন একটা মাই স্টোরি, এরকম একটা সেকশন থাকলো যে মাই স্টোরি। তো এইরকম দিলাম। তো এখন কিন্তু আমার হেডিংটা দিতে হবে। হেডিং এর জন্য এখানে সিলেক্ট করে আমি যদি হেডিং 1 দিই, এই দেখতে পাচ্ছেন এডুকেশন। তারপর আমি যদি দেখেন এটা বোল্ডও হয়ে গেছে, বোল্ড মিনস হচ্ছে বড় হয়ে গিয়েছে। তারপর হচ্ছে হেডিং 2 দিলে কিন্তু দেখেন এটার ভিতরে ঢুকে গেছে। আর আমি যদি হেডিং 1 দিই তাহলে কিন্তু এটা একই লাইনে থাকবে। দেখেন এই যে হেডিং 1 এক্সপিরিয়েন্স, এগুলো এক্সপিরিয়েন্স, এডুকেশন ক্লিক করলে এডুকেশন। তো আমার যখন ধরেন এটা হচ্ছে আমার 100 পেজ রয়েছে, তখন আপনি কিন্তু জাস্ট এইটা ক্লিক করে করে আপনি কিন্তু অল্টার করতে পারবেন। আপনি যেখানে যেতে চান সেখানে আপনি যেতে পারবেন। তো এইটা একটা গেল। আর হচ্ছে আমি স্টোরিটা আমি হচ্ছে চাইলে এখানে দিয়ে দিতে পারি। আমি হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে হেডিং 1। তো এখানে আপনারা বুঝতে পারতেছেন আমার আরেকটা সাবসেকশন থাকতে পারে, মাই স্টোরিতে থাকতে পারে হচ্ছে মাই মাই স্কুল লাইফ। এটা ধরেন একটা কোন ইনফরমেশন থাকবে, আমি এগেন এই ইনফরমেশন গুলো হচ্ছে কপি করে আনলাম, এখানে
কি লিখতেছি এটাই বেশি ইম্পর্টেন্ট না, রাদার দেন হচ্ছে আমার মাই স্কুল লাইফটা কি করা যায় সেটা হচ্ছে দেখবো আমি হতে পারে মাই ভার্সিটি লাইফ, মাই ভার্সিটি লাইফ এরকম দিলাম। তো এখন মাই স্কুল লাইফটাকে আমি দিব হচ্ছে একটা সাবটাইটেল। তো আমি যদি সিলেক্ট করি তাহলে হচ্ছে সাবটাইটেল দিই, তাহলে দেখতে সরি আমি সাব হেডিং দিতে যাচ্ছিলাম, সরি সাবটাইটেলে দিই। আর হেডিং টু হচ্ছে আপনার এটার ভিতরে, সেটা হচ্ছে আমাদের থাকে না, বা আমরা যখন পেপার দেখি যে বিভিন্ন রকম হেডিংস থাকে, সেটা সবচেয়ে বড় এটা হচ্ছে পরেরটা, দেখেন এখানে নিচে পরে একটু ঢুকে গেছে। আমি যদি এটা চাই আমি কিন্তু এটা হেডিং আর একটু ছোট দিতে পারি, এটা হচ্ছে আমি হেডিং 3 দিলাম। তো এটা কিন্তু অনেক এফেক্টিভ। এখন আমরা দেখবো যে আমরা কোনো টেক্সট চাইলে কিভাবে আর যা যা অপশন আছে সেটা দেখবো। তো এটা হচ্ছে আমার ফন্টের জন্য, যে আমি কিন্তু এটা ফন্ট আমাদের যে রয়েছে সেগুলো আমি চেঞ্জ করতে, আমি যদি দেখি এখানে কিন্তু ডিফারেন্ট টাইপস অফ ফন্ট আমরা দেখতে পাচ্ছি, যে টাইমস নিউ রোমান, এখানে প্রচুর প্রচুর ফন্ট রয়েছে। তো এখানে কিন্তু আমি এটা একটা ফন্ট দিতে পারি, আমি পরেরটা চাইলে একটা ফন্ট দিতে পারি। অবভিয়াসলি এগুলো আমরা কনসিস্টেন্ট রাখবো, এগুলোর ডিজাইন কখনো আপনারা ভাবিয়েন না যে আমাদের এইরকম হয়, যে এরকম করতেছে তার মানে ডিজাইনটা হতো এরকম, এটা কখনো হয় না। এটা হচ্ছে জাস্ট আপনাদেরকে আমি হচ্ছে বোঝানোর জন্য আমি হচ্ছে এরকম সবগুলা যেগুলো হচ্ছে এক্সপ্লোর করা সম্ভব, যত বেশি এক্সপ্লোর করা সম্ভব সেটা হচ্ছে আমরা দেখতেছি। তো এখন হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে, এটা আমার গেল ফন্ট আপনার বুঝছে। এখন হচ্ছে ফন্ট সাইজ, আমি চাইলে এই যেখান থেকে কিন্তু ছোট করতে পারি, যে ছোট করতে পারি, এই দিক দিয়ে আমি চাইলে বড় করতে পারি। তো এটা হচ্ছে ফন্ট সাইজ, আমরা হচ্ছে ফন্ট সাইজ দেখলাম। তারপরে আসলে হচ্ছে বোল্ড। আমি ধরেন এই সব যে আমি আমার নামটা হ্যালো আমি সাবিক বিন সাইদ এটাকে আমি বোল্ড করতে চাই, যে বোল্ডে সিলেক্ট করলে কিন্তু আমার বোল্ড হয়ে যাবে। যদি আপনি ইতালিক দেখতে চান তাহলে এখানে ইতালিকে সিলেক্ট করে ইতালিক এই দেখতে পাচ্ছেন, তাহলে ইতালিক হয়ে যাবে। প্লাস হচ্ছে আন্ডারলাইন, এটা আন্ডারলাইন হয়ে যাবে। প্লাস এখানে কিন্তু শর্টকাটও রয়েছে, দেখেন এখানে যখন হোভার করবেন তখন বলতেছে যে কন্ট্রোল প্লাস ইউ। আমি যদি টিচারে সিলেক্ট করছি, এখন আমি জাস্ট কন্ট্রোল ইউ একসাথে দিলাম, এটা কিন্তু আমার আন্ডারলাইন হয়ে গেল। তো এইরকম অনেক কিবোর্ড শর্টকাটসও রয়েছে, সেটা অনেক এফেক্টিভ। তো আমরা এটা করতে পারলাম। এখন হচ্ছে আমার টেক্সটের কালার, এই যে আমি এই সাবিক বিন সাইড এটাকে আমি হচ্ছে কালারটা চেঞ্জ করতে পারি কিভাবে, এখানে প্রচুর কালার আছে। আমি চাইলে এখানে রেড দিতে পারি, আমি চাইলে হচ্ছে মানে এটা আপনার দেখতে একদম সুন্দর লাগবে না, বাট জিনিসটা হচ্ছে আমি এগেইন যেটা বললাম যে বিভিন্ন আসলে টুলস গুলো কিভাবে ইউজ করতে হয় সেটা জানলাম। তো আপনারা অবশ্যই বুঝে গেছেন যে কালার আমরা ইউজ করতে পারবো কিভাবে। তো আমি যদি এটা হচ্ছে কোনো কালার দিতে চাই, আমি দিলাম হচ্ছে সাপোজ আমি রেড দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন। এটা যদি বোল্ড করতে চাই তাহলে কন্ট্রোল বি শর্টকাট দিলে হচ্ছে এটা আমার বোল্ড হয়ে গেল। তো এরকম ভাবে কিন্তু আমি করতে পারি। আর এগেন এগুলো তো আমার হচ্ছে হেডিংস এ রয়েছেই। আমি হচ্ছে চাইলে আমার কোনো যদি হয় যে আপনি এটাকে পুরা ব্যাকগ্রাউন্ড সহ কালার করতে হচ্ছে এই পার্টটা, তাহলে আপনি হচ্ছে এইটা দিতে পারেন। তো এই যে আপনি কিন্তু এটা দিলে এই যে এটা কিন্তু এই যে এইরকম হয়ে গেল। সো আপনি চাইলে এটাও করতে পারেন। আপনি পুরো এই পিছনে যা যা রয়েছে আপনি সিলেক্ট করবেন, এই যে পরেরটা হাইলাইট কালার, আপনি যেটা সিলেক্ট করবেন সেটাই কিন্তু সেই কালারে হাইলাইট হয়ে যাবে। তো আমরা এটাও জানলাম। তো আমরা হচ্ছে আর যা যা দেখবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে ইনসার্ট ইমেজ। তো আমরা চাইলে কিন্তু ইনসার্ট ইমেজ যেখান থেকে করতে পারি, তাহলে আমরা এখান থেকে করতে পারি। এখন আমরা একটু ঘুরে আসি যে আর এখানে কি কি ট্যাব রয়েছে। তো এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। তো আমরা চাইলে অ্যালাইনমেন্টটা ঠিক করবো কিভাবে সেটা হচ্ছে দেখি, যে এটা হচ্ছে আমার অ্যালাইনমেন্ট। তো এটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট হচ্ছে বাম দিক থেকে হচ্ছে এরকম হলে কিন্তু সেন্টার হয়ে থাকে, সেন্টার হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে এই যে এটা কিন্তু আমি একদম ডান সাইডে হয়ে যাচ্ছে, তাই না? তো এরকম আমরা করতে পারি। এখন ইন্ট্রোডাকশন এটাকে আমি মাঝে আনতে চাই, এটা কিন্তু এখন বামে রয়েছে। আমি এটাকে মাঝে আনবো কিভাবে, এই যে আমি কিন্তু সেন্টার অ্যালাইন দিলে এটা কিন্তু আমার একদম মাঝে চলে আসছে। মানে এখন আপনারা বুঝতে পারতেছেন যে আপনাদের যখন কোনো বই লেখার ইচ্ছা হয়, আপনারা চাইলেই সেই বই লেখার কাজটাও শুরু করে দিতে পারেন। অ্যাটলিস্ট আপনার কাছে এখন সেই ফরম্যাটিং মানে কিভাবে করতে পারবেন সেই আইডিয়াটা হয়ে যাচ্ছে, যে আপনি সাপোজ ইন্ট্রোডাকশনটা বা আমাদের কোনো বইয়ের চ্যাপ্টারটা কিন্তু মাঝে থাকে, তাহলে সেই কাজটা আপনারা কিভাবে করতে পারবেন সেটাও আমরা দেখে নিলাম। তো আমাদের ইন্ট্রোডাকশন গেল, সরি আমি হচ্ছে কোথায় ছিলাম, আমি হচ্ছে আচ্ছা অ্যালাইনমেন্ট আমাদের ডান। তারপর আমাদের কিন্তু হচ্ছে লাইন স্পেসিং, এটা হচ্ছে মূলত এই দুইটার মধ্যে আসলে লাইন স্পেসিং, লাইনের মধ্যে স্পেসিং কত থাকবে সেটাই। তো আমি যদি যাই লাইন স্পেসিং, এই যে এটা কিন্তু আপনি হচ্ছে ডবল করে দিলে এদের মধ্যে হচ্ছে লাইন বেড়ে যাবে। এইভাবে আপনার হচ্ছে লাইন স্পেসিং ইউজ করতে পারেন, অনেক ক্ষেত্রেই লাগে লাইন স্পেসিং লাগে। সাপোজ হচ্ছে আমার একবার মনে রয়েছে আছে যে আমি হচ্ছে একটা বাচ্চার জন্য একটা প্রশ্ন করেছিলাম, তো হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ছিল। ওখানে হচ্ছে পরে আমাকে চেঞ্জ করতে হয়েছিল, কারণ হচ্ছে তারা হচ্ছে অনেক বড় বড় করে লেখে। তো দেখা গেল আপনার দুইটা প্রশ্ন আছে, যে আচ্ছা আমার হচ্ছে প্রশ্ন দুইটা কি কি ধরেন এইরকম দিলাম যে হ্যালো আই এম, আমি এরকম দিলাম। পরে হচ্ছে এখন তো এটা হচ্ছে লাইন স্পেসিং, আমি হচ্ছে কি করি, আমি হচ্ছে সিলেক্ট করি, দেন হচ্ছে আমার লাইন স্পেসিংটা হচ্ছে আমার এখন কম যেটা ছিল সেটাই রাখি। তো আমার কম যেটা থাকলে এইরকম ধর আমি হচ্ছে রাখলাম, এইরকম করে আমি দেখলাম তুমি কে। তো এখানে যে সমস্যাটা হয় তারা হচ্ছে ধর এটা প্রিন্ট করে, যে আমি কিন্তু টেক্সট বড় করে রাখছি, তো আমার কিন্তু এরকম থাকতে পারে, তখন হচ্ছে তাদের জন্য কিন্তু এটা একটু
কঠিন হয়ে যায়, মানে সাইজিংটা স্পেশালি যদি খুবই ছোট বাচ্চা হয়, তখন কিন্তু আমরা চাইলে এই যে লাইন স্পেসিংটা চাইলে এই যে এখান থেকে ডবল বা বাড়াই দিতে পারি। এটা গেল লাইন স্পেসিং এর বিষয়টা। এখন আসি যে চেক লিস্টটা কি, তাই না? চেক লিস্ট হচ্ছে আমাদের অনেক সময় বাজার করতে যাই না যে আসলে তোমার এই লিস্ট আছে, এই কাজ করবো, টু ডু লিস্ট হতে পারে, যেমন টু ডু লিস্ট বললাম, টু ডু লিস্ট। আপনাদের টু ডু লিস্ট হতে পারে যে ফিনিশ দিস ভিডিও, লার্ন মোর অ্যাবাউট গুগল ডক্স, write an article, write more relevant things, keep my notes here। তো এরকম আমি কিছু দিলাম। তো এখন আপনারা চাইলে এই জায়গাটা আপনারা যেটা বোল্ড করতে পারেন, এই যে আমি কিন্তু বোল্ড করে দিলাম, এই যে পার্টটা বোল্ড করে দিলাম, আপনারা এটাকে সেন্টারে আনতে পারেন, সেন্টারে আনলাম। এখন এই কোডটাকে আপনি কিভাবে হচ্ছে চেক লিস্টে আনতে পারবেন, যে দেখতে পাচ্ছেন এখানে চেক লিস্ট হয়েছে, আপনি যদি ক্লিক করেন তাহলে এটা কিন্তু পুরো চেক লিস্ট হয়ে গেল। আপনি যদি এখানে জাস্ট ওয়াও, মানে আপনি যদি এখানে দেন তাহলে কিন্তু এটা আপনার সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমার চেক লিস্টের বিষয়। আরেকটা রয়েছে সেটা হচ্ছে বুলেট পয়েন্টস। যেমন হচ্ছে আমি হচ্ছে বললাম যে বুলেট পয়েন্টস কি হতে পারে, যে স্লাইডে আমরা দেই বুলেট পয়েন্ট দেই, এরকম আমরা অনেক জায়গায় কিন্তু বুলেট পয়েন্টস ইউজ করতে পারি, যে উই উই উইল ডু ইট। তারপর আমি সাপোজ দিলাম কি কি করব, সাপোজ বললাম যে গো টু বাজার। আচ্ছা, এটা কিন্তু অলরেডি সেক্ষেত্রে যে সিলেক্টেড হয়ে গেছে, এটা কিন্তু নাম্বার লিস্ট। তো দেখেন, আচ্ছা এটা আমি পরে বুঝাই, যেহেতু নাম্বার লিস্ট সিলেক্ট হয়ে গেছে, তোমাকে আমি আপাতত আমার দরকার নেই তোমাকে সিলেক্ট করে, আমি হচ্ছে কি করলাম, আমি উইল ডু ইট। আচ্ছা, এটা পরের লাইনে নিয়ে যাই, তাহলে বুঝতে উই উই আর ডুইং ইট। কি কি করতেছে, আমি হচ্ছে দিলাম যে লার্নিং, প্রোগ্রামিং, লার্নিং কম্পিউটার, লার্নিং মোর টেকনোলজিস। তো এরকম আমি দিলাম। এখন এই তিনটাকে আমি যদি চাই, তাহলে দেখেন এই যে বুলেট পয়েন্ট রয়েছে, এটা যে সিলেক্ট করে তাহলে কিন্তু আমার বুলেট পয়েন্ট হয়ে গেল। এরকম ভাবে কিন্তু অনেক অপশনই আছে, অনেকভাবে ডিজাইনটা আপনারা করতে পারবেন, মানে অনেক বিউটিফুল। আপনি যেই ডিজাইনটাই দেন না কেন সেভাবে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন, সেভাবে আপনি ডিজাইন করতে পারতেছেন। প্লাস হচ্ছে এখানে পরেরটা হচ্ছে নাম্বার, আপনি যে নাম্বার চাইলে দিতে পারেন 1 2 3। আর এটা সুবিধাটা হচ্ছে আপনি এখন পরে যদি এন্টার দেন তাহলে অটোমেটিক 4 হয়ে গেল, হ্যালো। তারপর আরেকবার দেন তাহলে 5, এরকম তো হয়ে গেল। আর মাঝ থেকে যদি আপনি কিছু দিতে চান, যেমন হচ্ছে 3 এর পরে একটা দিলেন তাহলে কিন্তু অটোমেটিক 4 চলে আসলো, আপনি দিলেন। আবার আপনি ধরেন 7 এর পর দিলেন, আপনার অটোমেটিক একটা চলে আসলো। আপনি নিজে দিতে ম্যানুয়ালি অনেক কষ্ট হইতে, 1 দিলেন, তারপর দিলাম হচ্ছে সাবিক, 2 দিলেন হচ্ছে সাবিক 2, তারপরে 3 নাম্বার দিলেন হচ্ছে পাইথন, আরে দিলেন হচ্ছে সি, এরকম দিলেন। তারপরে হচ্ছে দিলেন হচ্ছে গুগল ডক্স। সমস্যাটা হবে হচ্ছে আপনি যখন 2 এর পর আরেকটা এটা হচ্ছে আমার অলরেডি লিস্ট হয়ে গেছে। তো আমি যে লিস্ট, এটা আমি লিস্ট ছাড়া আমি যেটা করব সেটা হচ্ছে আমার হচ্ছে লিস্ট সেটা, আমি এটা নাম আমার ম্যানুয়ালি নাম্বার দিই। আমি যে 1 দিলাম, তারপরে এখানে 2 দিলাম, তারপরে এখানে 3 দিলাম, তারপরে এখানে হচ্ছে 4 দিলাম, আর এখানে হচ্ছে আমার 5 দিলাম। এখানে সমস্যাটা কি হবে, আমি যখন 1 এর পর এন্টার দিব 2 দিতে যাব, দেখেন আমাকে আবার 2 নিজে থেকে দিতে হচ্ছে, প্লাস পরেরটাও 2 রয়েছে। তো এরকম অনেকগুলো যখন নিজে থেকে করবেন, আবার হঠাৎ করে মাঝে একটা অ্যাড করতে হবে, তখন পুরোটাই কিন্তু অনেকটা আপনার জন্য কঠিন হয়ে যাবে, অনেকটা কমপ্লেক্স হয়ে যাবে। এইভাবে আমরা এই পার্টটাও হ্যান্ডেল করতে পারবো উইথ দি হেল্প অফ নাম্বার লিস্ট। আমি যদি আরো যাই, এখানে হচ্ছে ইন্ডেন্টেশন। তো আমি যেটা কাজ করি এখন সেটা হচ্ছে এই ফাইলে চলে যাই। ফাইল ট্যাবটা আপনারা দেখতে পাচ্ছেন, ফাইল ট্যাবে কি কি রয়েছে, এখানে হচ্ছে নিউ, আপনি একটা নতুন ডকুমেন্ট এখানে চাইলে খুলতে পারেন। প্লাস শর্টকাট গুলো যখন জানবেন তখন কিন্তু আপনার জন্য এইগুলা শর্টকাট ইউজ করে আপনারা চাইলে করতে পারেন। তো এটা হচ্ছে ফাইল যে ক্লিক করি তাহলে এটা নিউ গুলো ওপেন হচ্ছে, আপনাদের কোনো ফাইল চাইলে ওপেন করতে পারেন, মেক এ কপি। এখন সমস্যাটা একটা মজার বিষয় হচ্ছে, কারণ এইটাকে আপনি কপি করবেন, কপি কেন করতে পারেন, অনেক সিচুয়েশন আপনার কপি লাগতে পারে। আপনি একটা বই লিখতেছেন, আপনি একটা বইয়ের একটা নতুন চ্যাপ্টার অ্যাড করতেছেন, যেটা আপনি হয়তো শিওর না, বা আপনি হচ্ছে অলরেডি এডিট করতেছেন, এখন হচ্ছে আপনি চাচ্ছেন যে আগের কপিটা থাকুক। আপনি ভার্সনের মাধ্যমে করতে পারেন, বা আপনি চাইলে সেটা একটা কপিও রেখে দিতে পারেন। ভার্সনটা আমরা পরে জানবো, খুব সহজভাবে বলতে গেলে আমরা কপি করে নিচ্ছি, মানে আমি হচ্ছে এই বইটা আমার লেখা ডান, আমি হচ্ছে আরেকটা আমি হচ্ছে ভার্সন খুলবো, আমি আরেকটা কপি করব, কারণ হচ্ছে আমার এই বইটা আমার নেক্সট এডিশন বের করতে হচ্ছে। আমি দিলাম মেক এ কপি, তাহলে কিন্তু পুরাটাই আমার সেম কপি হয়ে যাবে। জাস্ট কতটা সহজ, আমার কিন্তু সেম কপি হয়ে গেল। তা আমি কিন্তু এটা রাখলাম, যেমন আমি সাপোজ কোর্স কারিকুলাম যখন বানাই অনেক সময় হচ্ছে অনেক চেঞ্জ আসে, তো এই চেঞ্জটা আমি কি করি, সাধারণত এই মেকে কপি দিয়ে আগেরটাও রেখে দিই, নতুনটা আমি করি, তাহলে আসলে আমার আগের জিনিসগুলো সেভ থাকে। এভাবে কিন্তু আগেরটা পুরোটাই কপি হয়ে গেলে, এখানে আপনি চাইলে আপনাদের মতো রিনেম এখানে করে নিতে পারেন, আপনাদের মতো একটা মিনিংফুল নাম দিলেন, যে আপনি হতে পারে লার্নিং 1 বা 2, এইভাবে আপনি দিয়ে দিলেন।
এইভাবে আপনারা কিন্তু এই যে ফাইল থেকে আপনারা মেক এ কপি বুঝলেন। তবে শেয়ার আমরা এটা যে করতেছি, এটা কিন্তু আমি যে এই লিঙ্কটা যদি কাউকে দেই, এটা কিন্তু কেউ আপনার অন করতে পারবে না, এটা কিন্তু কেউ ইউজ করতে পারবে না। তো এই লিঙ্কটা আমরা কিভাবে আসলে কাজে লাগাতে পারবো সেটা দেবো। এই লিঙ্কটা আমি চাইলে শেয়ার কিন্তু করতে পারবো। তো এটা শেয়ার করার ওয়ে আছে যে আপনি এখানেও কিন্তু শেয়ার বাটন, দুইটা কিন্তু সেম। আমি যদি শেয়ারে ক্লিক করি, আপনি বিভিন্ন ওয়েতে শেয়ার করতে হবে। একটা হচ্ছে কোনো পার্সনের আপনি এখানে আপনি হচ্ছে বিভিন্ন মেইল আপনি চাইলে দিয়ে দিতে পারেন। আর হচ্ছে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার আপনি চাইলে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক যদি দেন, তারপরে হচ্ছে যে ভিউয়ার দেন, তাহলে হচ্ছে যে কোনো কেউ আপনার এই ফাইলটা দেখতে পাবে। আপনি যত ফ্রেন্ডকে দেন তাহলে কিন্তু সে এটা দেখতে পারবে। আপনি যদি এটা দেন, আপনি যদি শেয়ার দেন, আপনি যদি এটা শেয়ার দিয়ে হচ্ছে আপনি এডিটরে দেন, তাহলে যে কোনো কেউ এটা চাইলে এডিট করতে পারবে, মানে আপনার ফ্রেন্ড তো চাইলে এটা এডিট করতে পারবে। এটা সুবিধাটা কি? এটার সুবিধাটা হচ্ছে যেমন আমাদের অ্যাসাইনমেন্টের কথা বলে, আমি যখন ভার্সিটিতে ছিলাম, তো দেখা গেল একটা গুগল ফর্মের অথবা কোনো একটা ফাইল আমাদের 4 জন মিলে করতে হচ্ছে। তখন আমরা কি করব? আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে করি বা আমাদের কোনো যেটা ভার্সন আমাদের পিসিতে ইনস্টল করা রয়েছে সেটাতে করি, তাহলে সমস্যা যেটা হবে সেটা হচ্ছে সে তার মতো করতেছে, আমি আমার মতো করতেছি। সে যে ভুল করতেছে আমি তাটা ঠিক করতে পারতেছি না, আমি তাকে কোনো সাজেশন দিতে পারছি না। তার মানে পুরা শেষ মোমেন্টে সবগুলো হচ্ছে একসাথে করতে হচ্ছে। বাট আমরা যেটা করতাম হচ্ছে এই যেরকম গুগল ডক্সে করতাম, শেয়ার দিয়ে রাখতাম 4 জনের কাছে। তারপরে যেটা মজা হইতো যে সে তার পার্টটা করতেছে, আমি আমার পার্টটা করতেছি, সেও বুঝতেছে যে আচ্ছা ও কোন পার্টটা করতেছে, ও এইভাবে সে ফরম্যাটিংটা করতেছে, তাহলে আমি এইভাবে করি। তাহলে কিন্তু একটা সুন্দর মতো একটা টিম ভাবে এই কাজটা করা যায়, আদারওয়াইজ এটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো এটা হচ্ছে আসলে আমাদের সুবিধা, আমরা যে অনলাইনে বা আমাদের যে ক্লাউডে বিভিন্ন কাজ করি, এগুলোর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের এই টিম ওয়ার্কটা অনেক সহজে হয়ে যায়। তো এইভাবে আমরা কিন্তু চাইলে শেয়ারটাও করতে পারি। এটা গেল শেয়ার। তারপর আমরা চাইলে হচ্ছে এখানে ফাইলে গিয়ে আমরা চাইলে রিনেম, তো আপনারা জানেন এই ডাউনলোড চাইলে করতে পারি। আপনি পিডিএফ ফাইলে যাতে পিডিএফ না, তাহলে এটা পিডিএফ ফাইলে আপনার হচ্ছে অলরেডি ডাউনলোড হয়ে যাবে। এই আমি যদি ডবল ক্লিক দিই, আমি যদি ডবল ক্লিক দিই তাহলে কিন্তু এটা কিন্তু এখানে ওপেন হয়ে গেলে এটা কিন্তু পুরো পিডিএফ ফাইল, মানে অ্যামেজিং। তারপরে হচ্ছে আমার আর কি কি করতে পারি সেটা হচ্ছে দেখি। এখানে হচ্ছে আমার আপনি চাইলে এটা অ্যাভেলেবল অফলাইনেও করতে পারেন। ভার্সন হিস্ট্রি, মানে আপনি যদি যান তাহলে কিন্তু এখানে বিভিন্ন ভার্সন দেখতে পাবেন। অনেক সময় হয় না যে আপনি প্রিভিয়াস কি কাজ করছেন সেটা আপনি ভুলে গেছেন, তো এখানে আপনি চাইলে কিন্তু বিভিন্ন ভার্সন দেখতে পাবেন। যে আপনি কিন্তু এখানে প্রথমে যে ভার্সনটা ছিল এই একদম এখানে মনে হয় কিছুই ছিল না, সেখানে যেতে পারেন। এরকম ভাবে কিন্তু আপনি অন অফ করার পর আপনি বিভিন্ন ভার্সন এখানে আপনি সেভ আপনি দেখতে পারবেন। আর দেখি এখানে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ মেকে হলো অফলাইন, এটা প্রিন্ট করতে পারবেন। তারপরে হচ্ছে আমি যদি ভিউয়ে যাই, আপনারা চাইলে হচ্ছে এখানে ফুল স্ক্রিন প্রিন্ট লেআউট, এটা হচ্ছে আপাতত আপনাদের জন্য। ইনসার্টে হচ্ছে আপনারা চাইলে যেখানে ছবি ইনসার্ট করতে পারেন, তো এখানে আপনারা ছবি আপনি আপলোড ফ্রম কম্পিউটার যদি দেন, তাহলে আপনি চাইলে কোনো ছবি কিন্তু আপলোড করতে পারবেন। যে আপনি যে কোনো একটা ছবি দিলেন, আপনি হচ্ছে এইটা দিলেন, তারপর আপনি দিলেন, তাহলে সেটা কিন্তু এই যে ছবিটা আপনার এন্ট্রি হয়ে গেল। তারপরে আপনি চাইলে এটাকে ছোট বড় করতে পারবেন, এই যেভাবে ছোট বড় করতে পারবেন। কই গেল? এই যে ছোট বড় করতে পারলে আপনি চাইলে ক্রপ করতে পারেন। এই যে সিলেক্ট করছে যে এখানে কিন্তু কালো দাগ চলে আসছে, আপনি চাইলে এটাকে ক্রপ করতে পারেন। তারপর এন্টার দিলেন, তাহলে কিন্তু সেটা ক্রপও হয়ে গেল। তো অ্যাকচুয়ালি এটা অ্যামেজিং, তাই না? যে আমরা কিন্তু ছবি ইনসার্ট করতে পারি, আমরা চাইলে টেবিলও ইনসার্ট করতে পারি।